আমি তো জিয়াকে সন্দেহ করেছিলাম না, আমি তো সেদিন জিয়ার পিছু নিয়েছিলাম। আমি তো হোটেল থেকে জিয়াকে ধরে এনেছি, তোমাকেও তো আমিই বলেছি। সেদিন যদি আমি ওটা না করতাম তাহলে কোনো ঘটনা ঘটতোই না। তাহলে দোষটা তো আমারই, আমিই তো অপরাধী। তুই কি করবি বল দেখিনি মা? হ্যাঁ, তুই তো তোর ননদের বিপদ বুঝে তাকে সাবধান করতে গিয়েছিলি। সৌরভ বাবা কেমন ধারা, তার মনের মধ্যে কি আছে আমরা তো জানতুম নি বলো। হ্যাঁ, এমন ধারা পরিস্থিতি তৈরি হওয়ার পরেই তো বুঝতে পারছি যে তার মনের মধ্যে কিছুটি ছেলে নেকো, সে একটা নির্মল ছেলে, পবিত্র ছেলে। আর বাড়িতে একটা অসম্ভব পাকা মেয়ে বড় হচ্ছে আর কি। বাড়ির কেউ কখনো জানতেই চায়নি যে তার গতিবিধি কি, কোথায় যাচ্ছে না যাচ্ছে। এই কেউটা তুমি কার কথা বলছো? কার কথা বলবো? ওর মায়ের কথা বলছি। কেন শুধু কাকিমণির কথা বলবে? আমরাও তো কেউ কোনোদিন ওকে জিজ্ঞেস করিনি, ওর কোনো খবর রাখিনি। আমরাও তো ওর বাড়ির লোকজন। ও ও শুধু কাকিমণির মেয়ে বলে শুধু কাকিমণির দায়িত্ব তা তো নয়, আমাদের সবারও তো একটা দায়িত্ব ছিল। একটা ওই বয়সের মেয়ে হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়, মাঝরাতে বাড়ি ফেরে, কোথায় থাকে কিছু বলে না। আমাদের খবর নেওয়া উচিত ছিল না? খুব উচিত ছিল আমাদের সবার খবর নেওয়া। তাছাড়া ও তো শুধু কাকামণি আর কাকিমণির সাথে এই বাড়িতে একা থাকে না, আমাদের সবার সাথে এই বাড়িতে থাকে। তার মানে আমাদের সবারই দায়িত্ব ছিল খোঁজ রাখা। তো আমরা সবাই সেই দায়িত্বটা এড়িয়ে গেছি। এই তুমি চুপ করো তো, এখন বাজে যুক্তি দিও না। মানে তোমার তো সবসময় আমি যেটা বলবো তার উল্টো একটা কিছু বলতে হবে, তাই বলছো। কি হয়েছে কি তোমার বলো তো পুপুর? এইভাবে কথা কেন বলছো তুমি মা লক্ষ্মীর সাথে? বলবো না বাবা, শোনো, আমার মাথা কিন্তু ঠিক নেই। আর যারা ফিরে গেছে তারা কিন্তু সারা জীবনের মতো ফিরে যায়নি, আবার ফিরে আসবে, ফিরে আসতেই পারে। আর এবার যখন আসবে তখন ভালো করে রেডি হয়েই আসবে। তুমি বুঝতে পারছো যে যদি কঙ্কাবতীকে নিয়ে চলে যায় ওরা, আর তারপরে সৌরভদার যদি কিছু কে বাঁচাবে ওকে? এতটা বেশি চিন্তা করো না পুপুর, আমি তো আছি, আমাকেও কিছুটা চিন্তা করতে দাও। চাঁদ বাবা, একটা কথা বলি, এমনি এমনি সারাদিন পুজো আচ্ছার করিনি, আর এমনি এমনি সারাদিন ঠাকুরকে ধরে পড়ে থাকিনি, বুঝেছ? আমার জীবনে কিছু হয়নি, কিন্তু ছেলে মেয়ের জীবন শূন্য হয়ে যাবে সে আমি কোনো দিনই হতে দেবনি। কোনো কিছু মূল্যের বিনিময়ই হতে দেবনি। সে আমার ঠাকুরই বলো আর আমার মহাপ্রভুই বলো, তার সঙ্গে আমি ঠিক নড়ে যাব। আমি তো জীবনে কিচ্ছুটি পাইনি কো, কিচ্ছুটি চাইনি কো, কিন্তু তবু তার উপরে বিশ্বাস রেখেছি, বুঝেছ? সেই বিশ্বাসই আমার কাছে সব। বিশ্বাসের অমর্যাদা হবে তা আমি কখনো মানবনি। সমাজে যারা খারাপ লোক তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, আর সমাজের মানুষের জন্য যারা চিন্তা করে, যারা মানুষকে ভালোবাসে, যারা মানুষের জন্য কাঁদে, তাদের শাস্তি হবে তা আমি কখনো মেনে নেব নিকো। আমি এত আইন বুঝিনি, আমি এত কানুন বুঝিনি, আমি তো লোকজন পুলিশ কিচ্ছু বুঝিনি, আমি খালি বিশ্বাস বুঝি, বুঝেছ? আর সেই বিশ্বাসের উপর নির্ভর করেই বলছি, আমার কাকন মার কিছু হয়ে যাবে আমি কখনো মানব না, আর তা আমি কখনো হতে দেবো না। তো মামুনি, আমাদের কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে। আমরা কেউ দিদি ভাইয়ের ওখানে যাচ্ছি না কেন? আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে যেতে দেবে না তো? ঠিক আছে, আমাকে যেতে দিও না, কিন্তু তোমার ছেলেকে বলো, তোমার চাঁদ বাবাকে বলো, সে কেন তার দিদির পাশে গিয়ে দাঁড়াচ্ছে না? বাবা আপনি বলুন না আপনার ছেলেকে। কি আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে সেই নিয়ে টেনশন করলে হবে? দিদির জন্য কোনো কর্তব্য করতে হবে না ওকে? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে কঙ্কাবতী। আমি স্পষ্ট কথা বলছি, সত্যি কথা বলছি। আমি কোনো বাড়াবাড়ি করিনি, বাড়াবাড়ি তুমি করছো। তোমার যেটা কর্তব্য, তোমার যেটা করা উচিত সেটা তুমি করছো না। বাবা আপনিও দাঁড়িয়ে থাকবেন? আপনি এখনো আপনার ছেলেকে নিয়ে দিদি ভাইয়ের কাছে যাবেন না?
যাবো মা, যাবো। তুমি যখন এতবার বলছো আমি নিশ্চয়ই যাব। তার আগে আমি রাধারানীকে কিছু বলে যেতে চাই। রাধারানী, পুলিশ যদি ফিরে আসে আমি জানি, আর কেউ ফোন করুক না করুক, তুমি অন্তত আমাকে ফোন করে জানাবে। একদম দেরি করবে না, ওরা এলেই আমাকে যেন ফোন করে জানিও। আমি এসে তারপর দেখা যাবে কি হবে না হবে। তুমি ভয় পেওনি, কিচ্ছুটি হবে নেকো। তোমরা কি ভেবেছো একবার পুলিশকে আটকেছি তাই পুলিশ দ্বিতীয়বার এসে আমার মেয়েকে টেনে নিয়ে চলে যাবে? কখনো পারবে না। একবারও পারবে না, দুবারও পারবে না, তিনবারও পারবে না, হাজারবারও পারবে না, লাখবারও পারবে না। পুলিশ আমার মেয়েকে নিয়ে যেতে পারবে না। তোমরা নিশ্চিন্তে যাও, গিয়ে দেখো হোতা মেয়েটা কি অবস্থায় আছে। আই এম সরি, কিন্তু আমি যেতে চাই না বাবা, বাড়িতে থাকতে চাই। কেন? জাস্ট শাট আপ। আবার অশান্তি করে, আমি তো বলতেছি তোমরা নিশ্চিন্তে যাও। আমি থাকতে আমার কাকনমার টিকিটিও কেউ ছুঁতে পারবে না। আমি ঠিক তাকে নুক্কে রাখবো, এই কথা বলে দিলুম। বাবা, আমারও এখন খুব দিদিভাইয়ের কাছে যেতে ইচ্ছে করছে। আমি কি আপনাদের সাথে যাবো বাবা? না, আমি তোমায় জিজ্ঞেস করিনি। কিন্তু আমি উত্তর দেব, আর তোমাকে আমার কথাই শুনতে হবে, কারণ আমি তোমার হাজবেন্ড এবং তোমার অভিভাবক। তাই দিস ইজ মাই অর্ডার যে তুমি বাড়ির বাইরে কোথাও যাবে না। নিজের ঘরে থাকবে, ঘুমোবে, বসবে, যা ইচ্ছে করবে, কিন্তু বাড়ির বাইরে যাবে না। মনে থাকে যেন। বাবু, বাবা এখন কেমন আছিস? তোর তোর এত বড় সর্বনাশের যারা চেষ্টা করেছিল তাদের আমরা ছেড়ে দেবো না, কিছুতেই ছেড়ে দেবো না। সৌরভ, খবরদার, আর এত বড় সাহস, তুমি আবার এই ঘরে ঢুকেছো? হ্যাঁ সিস্টার, সিস্টার আপনারা বলেছিলেন না এ ঘরে এক একজন করে ঢুকবে। আমরা বাবা মা আমরা দুজনে ঢুকেছি, তাহলে এই মেয়েটা কেন ঢুকেছে? কেন আপনারা বার করে দিন, শিগগিরই বার করে দিন ওকে। এই শোনো শোনো, দেখো দেখো, তুমি কিছু বলো। তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? যাও এখান থেকে। আই সে গেট আউট। দয়া করে একটু থামুন, একটু প্লিজ চুপ করুন। আমি সৌরভের সঙ্গে একটা কথা বলতে এসেছি, বলা হয়ে গেলেই আমি চলে যাব। আমি কথা দিচ্ছি, আর আমাকে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। আমি নিজে থেকেই চলে যাব। সৌরভ, আমি ক্ষমা চাইতে এসেছি তোমার কাছে। আমাকে ক্ষমা করে দাও।